আল্লাহ তাআলা এই মুনাফিকদের সাথে যেহেতু অতীতের এই কাফেরদের চরিত্রগত মিল আছে, এজন্য ওদের সামনে দৃষ্টান্ত হিসাবে আল্লাহ এদেরকে উপস্থাপন করলেন। এটা স্বাভাবিক ব্যাপার, চরিত্রে যদি মিল থাকে শাস্তিতেও মিল থাকবে। বাংলাদেশেও যেমন অতীতে যারা ফ্যাসিবাদী আচরণ করেছে, এখন যারা নতুন দিনে আবার একই পথে হাঁটছে, তো চরিত্রে যদি মিলে যায় তাহলে দেখা যাবে জাতির পক্ষ থেকে তাদের উপর যে শাস্তি নেমে আসবে ইনশাআল্লাহ এটার মধ্যেও মিল থাকবে। আগের লোকদেরকেও যেভাবে দৌড়ানি দিয়েছে, আগামীতেও হয়তো এরকম দৌড়ানি তাদের জন্য অপেক্ষা করছে। এক পর্যায়ে যখন তিনি নিরাশ হলেন এবং তিনি বুঝতে পারলেন যে না, এই জাতিকে দেওয়ার ভালো কিছু আশা নেই, ওই সময়ে তিনি আল্লাহর কাছে বদদুয়া দিলেন এবং আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার তত্ত্বাবধানে আমার ওহির আলোকে আপনি নৌযান নির্মাণ করেন। অনেকে এটার অনুবাদ করে নৌকা, আমরা হয়তো সহজতার জন্য নৌকা বলি, আসলে জিনিসটা নৌকা ছিল না। নৌকা বলতে যা বোঝায় সেই ক্ষুদ্র জিনিস এটা না। বিগত সময়ে তো কেউ কেউ এই আয়াত দিয়ে ওই আওয়ামী লীগের নৌকার পক্ষেও দলিল দেওয়ার চেষ্টা করতো এবং কোরআনের আলোকে সহি নৌকার প্রমাণ চালাতো। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ কোনো কিছুর হক্কানিয়াতের দলিল সাপ্লাইয়ের অভাব পড়ে না। যারা যখন পাওয়ারে আসে, এখন যারা ধানের শীষের পক্ষে ফজিলত গাচ্ছে, বিগত দিনে তাদের এমন এমন মহাসচিবও ছিলেন যারা কিনা ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে বই পর্যন্ত লিখেছেন। আল্লাহ তাআলা হেফাজত করুন। তাহলে এই চরিত্রটা নতুন না। তাহলে নৌকা ছিল না, নৌযান বলা যায়, তবে নৌকা না, বরঞ্চ সেটা ছিল বড় ধরনের একটা জাহাজ। তাহলে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, এখন আবার জাহাজ বললেও ঝামেলা, পরে আবার কেউ জাহাজের পক্ষে দলিল দিবে, আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আমার নির্দেশ, আমার আযাবের সময় চলে আসলো এবং চুলার ভেতর থেকেও পানি উঠলে উঠতে শুরু করলো, তখন আমি তাকে নির্দেশ দিলাম, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন, আপনি প্রতিটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় আপনি এই নৌযানের ভেতরে, জাহাজের ভেতরে ওঠান। আজকাল তো যুক্তির ঠেলায় মানুষ হালাল রে হারাম বানায়, হারাম রে হালাল বানায়, সিনেমা দেখতে যাওয়ারে মদিনার ইসলাম বানায়। যুক্তির ঠেলায় মানুষ সবকিছুরই বৈধ করার চেষ্টা চালায়। তাহলে যুক্তি তো কেনানও দিয়েছিল, দেয় নাই তা না, এবং কথা ফেলে দেওয়ার মতো না, তার কথায় যুক্তি আছে। তার কথাটা ছিল এমন, তোমাদের মোল্লা গোষ্ঠী নিয়ে আর পারা গেল না, তোমাদের মাথার মধ্যে তো ন্যূনতম কোনো বুদ্ধি নাই, তোমরা সায়েন্স বোঝো না, ফিলোসফি বোঝো না, কিছু বোঝো না, এত বড় বড় ঢেউ আসলে সবার আগে তো নৌযানে ঢুকবে। আর যুক্তির কথা এটা, বিজ্ঞানের কথা এটা, ফিলোসফির কথা এটা, পাহাড়ের চূড় উঠলেই বাঁচা যাবে। কিন্তু নবী বুঝিয়েছিলেন, লা আসিমা আল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর আযাব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না, রক্ষা পাবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ। সমাজের মধ্যে সাধারণ মানুষ যারা, এই সাধারণ মানুষদেরকে অবজ্ঞার চোখে দেখতো এই এলিট ক্লাসরা, তারা নিজেদেরকে আলাদা একটা শ্রেণী, একটা ভিআইপি ক্যাটাগরি মনে করত। যেমন তারা নবী নূহকে এসে বলতো, আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আমরা কি তোমার কথা ঈমান আনতে পারি? অথচ অবস্থা এটা যে সমাজের আরদাল শ্রেণী, আরদাল, তারা দেখে তোমার অনুসারী হয়ে বসে আছে। এই আরদাল কারা? আরদাল হলো যারা ওদের মতো এত বড় নেতা না, ওদের মতো এত পয়সা পাতি নাই, এখনো যেমন দুর্বলদেরকে পাত্তা দেওয়া হয় না, দুর্বলদের গণভোটেরও দাম দেওয়া হয় না। এরা কি জানে, এরা কি বোঝে? সব তারাই বোঝে, কারণ তারা আরেক দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, এজন্য তারা সব বুঝে উল্টে ফেলে। গরিব মানুষরা কি বোঝে? তাহলে এই যে একটা চেতনা, মুলাহাকাতুদ দুআফা ওয়াজদিরাউহুম, দরিদ্র শ্রেণীকে, তাদেরকে অবজ্ঞার নজরে দেখা, তাদেরকে হেয় করা, তাদের সাথে অন্য ধরনের আচরণ করা, এটাও এই কওমে নূহের ভেতরে ছিল। তাদের আচরণটা ছিল এমন, তারা নিয়ম নীতি তোয়াক্কা করতো না। কাউকে যখন ধরতো, তার কোন পর্যায়ে শাস্তি দেওয়া যাবে বা কতটুকু মাত্রার করতে হবে, এগুলো তারা রেয়ায়ত করতো না। এজন্য দেখেন নাই যে বিগত সময়ে যে গুম তো আর বৈধ কোনো শাস্তি না, কিন্তু আমাদের ক্ষেত্রে গুমগুলো কোনো অপরাধ ওদের চোখে ছিল না। যদি থাকতো অন্তত একবার সরি তো বলতো, ক্ষমতায় নাই অন্তত একবার সরি তো বলতো, বলে নাই, বলবেও না। ওদের চরিত্রগত বৈশিষ্ট্য বলে কোনোদিন বলবেও না। কেন? ওই যে জাব্বারিন, বাতস্তম জাব্বারিন, তাহলে এই বৈশিষ্ট্য কওমে আদের ভেতরে ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إلى الله أهدي مدحتي وثنائيا وقولا رضيا للدهر باقيا، إلى الملك الأعلى الذي ليس فوقه إله ورب يكون مدانيا، صلاة وسلاما على نبي الله المصطفى وعلى آله المجتبى، وبعد، فقد قال ربنا جل مجده على في تنزيله على الورى بعد أعوذ بالله من الشيطان الرجيم، ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات، أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون، آمنت بالله صدق الله العلي العظيم। ওলামা বিভাগ, ঢাকা মহানগরী দক্ষিণের মুফাসসির জনের উত্তরের
মুফাসসির জনের আজকের এই গুরুত্বপূর্ণ ইলমে হালাকার সম্মানিত সভাপতি এবং দায়িত্বশীলগণ, আজকে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের ভেতরে পুরো বিষয়ের হক আদায় করা আসলে জটিল ব্যাপার। এরপরও মৌলিক কিছু কথাবার্তা আমরা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরআন মাজিদের 9 নম্বর সূরা তাওবা, এই সূরা তাওবার 70 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এটাকে সামনে রেখেই এই বিষয়ের উপর কিছু বার্তা আরজ করব। এই আয়াতের মধ্যে মৌলিকভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মুনাফিকদের প্রসঙ্গে। সূরা তাওবার 67 নম্বর আয়াত থেকে মুনাফিকদের আলোচনা শুরু হয়েছে। আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, এখান থেকে শুরু হয়েছে। এরপর কয়েক আয়াত পর্যন্ত মুনাফিকদের কিছু ক্যারেক্টার, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই প্রসঙ্গে আল্লাহ বলেন যে এই মুনাফিকদের কাছে তাদের পূর্ববর্তী জাতিদের ইতিহাস কি আসেনি? এখন পূর্ববর্তী কিছু জাতির নাম আল্লাহ নিজে উল্লেখ করে দিচ্ছেন। 1 নম্বরে বললেন কওমি নূহ আলাইহিস সালামের জাতি, 2 নম্বরে আদ, 3 নম্বরে সামুদ, 4 নম্বরে কওমে ইব্রাহিম, 5 নম্বরে আসহাবে মাদিয়ান বা মাদিয়ানবাসী, 6 নম্বরে আল মুতাফিকাত দ্বারা উদ্দেশ্য অধিকাংশ মুফাসসিরের মতে কওমে লূত। কারণ ইতিফাক মানে হলো ইনকিলাব। ইনকিলাবের 2টা অর্থ হয়। একটা তো আমরা এখন ইনকিলাব জিন্দাবাদ, এর মধ্যে ইনকিলাব যে অর্থে ব্যবহার করি, আর আরেকটা হলো ইনকিলাব মানে হলো ওলটপালট হওয়া, পরিবর্তন হওয়া। তাহলে মুতাফিকাত মুনকালিবাত মানে হলো এমন জাতি যাদেরকে উল্টো দেওয়া হয়েছে। কোরআনের ভাষায় ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপর অংশকে নিচের অংশ বানিয়ে দেওয়া হয়েছে, গোটা জনপদ উল্টো দেওয়া হয়েছে। তো এই শাস্তি যেহেতু আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন কওমে লূত বা সাদুমবাসী, এজন্য তাদেরকে কোরআনের ভাষায় মুতাফিকাতও বলা হয়। তো আল্লাহ বলেন আতাতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপর জুলুমকারী ছিলেন না, আল্লাহ জুলুম করেছেন এমন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারাই নিজেদের উপর জুলুম করত। তাহলে এখানে মুনাফিকদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কাফেরদের কথা কেন আনলেন? কারণ যে কয়েকটা জাতির নাম আল্লাহ আনলেন এদেরকে তো আমরা কাফের হিসাবেই চিনি, মুনাফিক হিসাবে না। তাহলে মুনাফিকদেরকে শাসাতে গিয়ে, নিন্দা করতে গিয়ে আল্লাহ তাআলা অতীতের মুনাফিক প্রজন্মকে না টেনে ডাইরেক্ট কাফের প্রজন্মকে কেন টানলেন? কারণ গুণ আর বৈশিষ্ট্য যদি মিল থাকে, আমরা জানি মুনাফিকরাও কাফের এবং নিকৃষ্টতম কাফের, এবং তাদের কুফুরের মাত্রা যেহেতু বেশি, কারণ সাধারণ কাফেরদের অপরাধ একটা, তারা কুফর অবলম্বন করেছে। মুনাফিকদের অপরাধ 2টা, 1 নম্বরে কুফর তো অবলম্বন করেছে, আবার এর উপর ইসলামের লেভেল লাগিয়েছে, ইসলামের প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে। তো অপরাধ যেহেতু দ্বিগুণ, এ কারণে তাদের উপর সাজাটাও দ্বিগুণ এসেছে। তো এখন আল্লাহ তাআলা এই মুনাফিকদের সাথে যেহেতু অতীতের এই কাফেরদের চরিত্রগত মিল আছে, এজন্য ওদের সামনে দৃষ্টান্ত হিসাবে আল্লাহ এদেরকে উপস্থাপন করলেন। এটা স্বাভাবিক ব্যাপার, চরিত্রে যদি মিল থাকে শাস্তিতেও মিল থাকবে। বাংলাদেশেও যেমন অতীতে যারা ফ্যাসিবাদী আচরণ করেছে, এখন যারা নতুন দিনে আবার একই পথে হাঁটছে, তো চরিত্রে যদি মিলে যায় তাহলে দেখা যাবে জাতির পক্ষ থেকে তাদের উপর যে শাস্তি নেমে আসবে ইনশাআল্লাহ এটার মধ্যেও মিল থাকবে। আগের লোকদেরকেও যেভাবে দৌড়ানি দিয়েছে, আগামীতেও হয়তো এরকম দৌড়ানি তাদের জন্য অপেক্ষা করছে। তো এখন এখানে যেই জাতিগুলোর কথা আল্লাহ বললেন, 1 নম্বরে আল্লাহ তাআলা আনলেন নূহ আলাইহিস সালামের জাতির কথা। কারণ সর্বপ্রথম যেই জাতিকে ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে আমরা কোরআনকে সামনে রাখলে সেই জাতির নাম কওমে নূহ হিসাবেই দেখতে পাই। এর পূর্বে কোনো জাতিকে এভাবে গণহারে ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে এমন কোনো ইতিহাস আমাদের সামনে নাই। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন, এমন না। কেউ কেউ ভাবে ওই জামানার সবার হায়াতই মনে হয় এত লম্বা ছিল, না, বিষয়টা এমন না। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। এমনও হয়েছে যে তিনি একজনকে দাওয়াত দিয়েছেন, এরপর তার পুত্রকে দাওয়াত দিয়েছেন, এরপর তার ওই আগের জনের নাতি পুত্রের পুত্রকে দাওয়াত দিয়েছেন, এরপর তার পুত্রকে দাওয়াত দিয়েছেন, এভাবে 5-6 প্রজন্ম পর্যন্ত দাওয়াত দিয়ে গিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কওমে নূহের ব্যাপারে একটা শব্দ ব্যবহার করেছেন, ইন্নাহুম কানুহুম আযলামা ওয়া আতগা, তারা বেশি জালেম ছিল, বেশি সীমালঙ্ঘনকারী ছিল। এর একটা তাফসীর এটাও যে তাদের জুলুমের মাত্রা এভাবে বেড়ে গিয়েছিল যে প্রজন্মের পর প্রজন্মে জুলুমটা চলছিল। এভাবে দেখা যেত বাবা তার সন্তানকে বোঝাচ্ছে যে এই পাগলের ব্যাপারে সাবধান থাকো, কারণ এই পাগল তোমার পূর্বপুরুষের কাছেও বিভ্রান্তিকর বার্তা নিয়ে এসেছিল, তোমার দাদার কাছে, তোমার পরদাদার কাছে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম এই জুলুম, কাঠামোগত জুলুম চলেছে। তো নূহ আলাইহিস সালাম তিনি হলেন পৃথিবীর বুকে প্রেরিত সর্বপ্রথম রাসূল। সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী নূহকে বলবেন, আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ,
পৃথিবীবাসীর নিকটে প্রেরিত, আপনি সর্বপ্রথম রাসূল। তো তিনি তার জাতির নিকটে অবস্থান করলেন কত, কোরআনে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, আলফাসানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর তবে 50 বাদে, মানে 950 বছর পর্যন্ত তিনি অবস্থান করে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত শুরু হয়েছিল সেই একই কথা দিয়ে, ইয়া কওম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সূরা আরাফ আয়াত নম্বর 59। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রকৃত উপাস্য নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি তোমাদের উপর এক গুরুতর দিনের শাস্তির আশঙ্কা করছি। এরপর তিনি বিভিন্নভাবে তার জাতিকে দাওয়াত দিলেন। কিভাবে দিয়েছেন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা সবগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমি আমার জাতিকে রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। তার মানে রাতে দাওয়াত দেওয়া এটা নবীদের শান পরিপন্থী না, রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে মাফ করতে পারেন, তারা তাদের নিজেদের চেহারা ঢেকে নিয়েছে, কাপড় দিয়ে নিজেদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, একগুঁয়েমি প্রদর্শন করেছে, তারা চরম মাত্রার অহংকার দেখিয়েছে। তাহলে এখান থেকে তার দাওয়াতের হক তিনি কিভাবে আদায় করেছেন এটা উঠে আসলো, আর তার জাতি কেমন আচরণ করেছে এবং তারা যে অধ্যত্ত, পাশাপাশি তারা যে একগুঁয়েমি দেখিয়েছে, যে বিচার যাই করো তালগা সামার টাইপের আচরণ, যাই বোঝান কোরআন দিয়ে, কিন্তু আমরা আমাদের কুফরের উপর অটল থাকবো, এটা উঠে এসেছে। তো এটা সূরা নূহ আয়াত নম্বর 5 থেকে 7, একই সূরা এর পরের 2 আয়াত 8 এবং 9 আল্লাহ তাআলা জানান, নবী নূহ এটাও বললেন, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি ঘোষণা দিয়ে দিয়ে দাওয়াত দিয়েছি, আবার গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। মানে দাওয়াতের কোনো পদ্ধতি বাকি রাখি নাই, প্রকাশ্য দাওয়াত, গোপন দাওয়াত, উচ্চস্বরে দাওয়াত, নিম্নস্বরে দাওয়াত, প্রাইভেট দাওয়াত, পাবলিক দাওয়াত, সবভাবে আমি দাওয়াত তাদেরকে দিয়েছি। কিন্তু এক পর্যায়ে যখন তিনি নিরাশ হলেন এবং তিনি বুঝতে পারলেন যে না, এই জাতিকে দিয়ে আর ভালো কিছু আশা নেই, ওই সময়ে তিনি আল্লাহর কাছে বদদুয়া দিলেন এবং আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার তত্ত্বাবধানে, আমার ওহির আলোকে আপনি নৌযান নির্মাণ করেন। অনেকে এটার অনুবাদ করে নৌকা, আমরা হয়তো সহজতার জন্য নৌকা বলি, আসলে জিনিসটা নৌকা ছিল না। নৌকা বলতে যা বোঝায় সেই ক্ষুদ্র জিনিস এটা না। বিগত সময়ে তো কেউ কেউ এই আয়াত দিয়ে ওই আওয়ামী লীগের নৌকার পক্ষেও দলিল দেওয়ার চেষ্টা করতো এবং কোরআনের আলোকে সহি নৌকার প্রমাণ চালাতো। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ কোনো কিছুর হক্কানিয়াতের দলিল সাপ্লাইয়ের অভাব পড়ে না। যারা যখন পাওয়ারে আসে, এখন যারা ধানের শীষের পক্ষে ফজিলত গাচ্ছে, বিগত দিনে তাদের এমন এমন মহাসচিবও ছিলেন যারা কিনা ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে বই পর্যন্ত লিখেছেন। আল্লাহ তাআলা হেফাজত করুন। তাহলে এই চরিত্রটা নতুন না, তাহলে নৌকা ছিল না, নৌযান বলা যায়, তবে নৌকা না, বরঞ্চ সেটা ছিল বড় ধরনের একটা জাহাজ। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, এখন আবার জাহাজ বললেও ঝামেলা, পরে আবার কেউ জাহাজের পক্ষে দলিল দিবে, আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, ফাইদা জা আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আমার নির্দেশ, আমার আযাবের সময় চলে আসলো এবং ওই চুলার ভেতর থেকেও পানি উথলে উঠতে শুরু করলো, তখন আমি তাকে নির্দেশ দিলাম, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন, আপনি প্রতিটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় আপনি এই নৌযানের ভেতরে, জাহাজের ভেতরে ওঠান এবং আপনার পরিবারের সবাইকে ওঠান, তবে যাদের ব্যাপারে ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে তারা বাদে। এভাবে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়ে দিলেন, তিনি এই নৌযান নির্মাণ শুরু করলেন। কিন্তু এই জাতি নৌযান নিয়েও ফাইজলামে শুরু করে দিল। আল্লাহ বলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, একদিকে তিনি নৌযান বানাচ্ছেন ওয়াসনাউল ফুল, কিন্তু যখনই তাদের জাতি সেখান দিয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে পানিতে না ডাঙ্গার ভেতরে তিনি নৌযান বানাচ্ছেন, তারা টিটকারি মারতে শুরু করলো যে এর দেখে মাথাও গেছে। আগে তো ভেবেছিলাম সাধারণ পাগল, এখন দেখি না একদম বড় মাত্রার পাগল। তারা এটা নিয়ে পর্যন্ত টিটকারি শুরু করে দিল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে যেটা তাদের জন্য দুদিন পরে ভয়ঙ্কর এক বার্তার ইঙ্গিত, সেটা নিয়েও তারা উপহাস করতে শুরু করলো। তাহলে কুফর এটা সাধারণ কুফরের পর্যায়ে ছিল না, বরঞ্চ এটা ভয়ঙ্কর ক্যান্সারের রূপ নিয়েছিল। আল্লাহ তাআলা বলেন এরপর সূরা কামার আয়াত নম্বর 11 থেকে 13, যে এরপর আমি আল্লাহ তাআলা আযাব দিলাম কিভাবে, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, আমি আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিলাম এমন পানির মাধ্যমে। মুনহামির মানে হলো যেটা প্রবল বেগে প্রবহমান হয়, মানে হালকা হালকা করে পড়ে এমন না, বরঞ্চ অতি বর্ষণশীল, একদম মুষলধারে যেটা বর্ষণ হতেই থাকে। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির, এবং আমি আল্লাহ তাআলা মাটির ভেতর থেকে প্রচুর ঝর্ণা বের করলাম, মানে মাটি ফেটে ফেটে ওই ঝর্ণার মতো, প্রস্রবণের মতো পানি বের হতে থাকলো এবং পানিগুলো
চূড়ান্ত এক ফয়সালার উপর এসে সমস্ত পানিগুলো মিলিত হলো। ওয়াহামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর, আর আমি তাকে উঠালাম এমন নৌকার উপরে যে নৌকার মধ্যে আলওয়াহ আছে এবং দুসুর আছে। আলওয়াহ মানে হলো তক্তা, কাঠের খণ্ড, আর দুসুর মানে হলো পেরেক বা কিলোক। ওই পেরেক এবং তক্তা বিশিষ্ট নৌকায় আমি তাকে আরোহণ করালাম, উঠালাম। সূরা কামার আয়াত 11 থেকে 13। সেখানে ঢেউয়ের মাত্রাগুলো কতটা ভয়ঙ্কর ছিল এবং কোন পর্যায়ে ছিল এটা বোঝানোর জন্য সূরা হুদের 42 নম্বর আয়াতে আল্লাহ একটা উপমা দিয়েছে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকা তাদেরকে নিয়ে চলতে লাগলো এমন ঢেউয়ের ভেতরে যেই ঢেউগুলো ছিল পাহাড়ের মতো। আরব জাতির সামনে যে পাহাড়গুলো ছিল সেটাই তো বোঝানো হবে। এখানে তো আমাদের দেশে ছোট ছোট টিলা না, আরবের যে পাহাড়গুলো আছে, তাহলে সেই পাহাড়গুলো কত বিশাল। তাহলে আল্লাহ বলেন ঢেউগুলো ছিল এই রকম এক একটা বিশাল। এ কারণেই তো সন্তানকে যখন বোঝাতে চেয়েছিলেন, সন্তান বোঝে নাই। ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিল ইয়া বুনাইয়া আরকাব মানা, নূহ তার পুত্রকে ডাকলেন, হে আমার পুত্র তুমিও আমাদের সঙ্গে নৌযানে আরোহণ করো। সে ছিল ফি মাযিল, মানে তাদের থেকে বিচ্ছিন্ন অবস্থানে, নৌযানে ওঠে নাই, আলাদা অবস্থানে ছিল। সন্তানের কাছে যে বুঝে আসে নাই, এটা কিন্তু বাস্তবিক বিবেচনায় যৌক্তিক ছিল। কেন? কারণ সন্তান বলে দিয়েছিল সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠবো, সেই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কারণ এত বড় বড় ঢেউ নৌযানে উঠলে কিভাবে বাঁচবে? এত বড় ঢেউয়ের সামনে জাহাজও তো টিকতে পারার কথা না, সেটা তো ডুবে যাওয়ার কথা। তাহলে তার কথা কিন্তু লজিক ছিল না তা না, লজিক ছিল। লজিক তো ভাই ইবলিসের কথাও ছিল। ইবলিস তো যুক্তি ছাড়া কাজ করে নাই, যুক্তি তো সেও দেখিয়েছিল। আজকাল তো যুক্তির ঠেলায় মানুষ হালাল রে হারাম বানায়, হারাম রে হালাল বানায়, সিনেমা দেখতে যাওয়ারেও মদিনার ইসলাম বানায়। যুক্তির ঠেলায় মানুষ সবকিছুরই বৈধ করার চেষ্টা চালায়। তাহলে যুক্তি তো কেনানও দিয়েছিল, দেয় নাই তা না, এবং কথা ফেলে দেওয়ার মতো না, তার কথায় যুক্তি আছে। তার কথাটা ছিল এমন, তোমাদের মোল্লা গোষ্ঠী নিয়ে আর পারা গেল না, তোমাদের মাথার মধ্যে তো ন্যূনতম কোনো বুদ্ধি নাই, তোমরা সায়েন্স বোঝো না, ফিলোসফি বোঝো না, কিছু বোঝো না। এত বড় বড় ঢেউ আসলে সবার আগে তো নৌযানে ঢুকবে। আর যুক্তির কথা এটা, বিজ্ঞানের কথা এটা, ফিলোসফির কথা এটা, পাহাড়ের চূড় উঠলেই বাঁচা যাবে। কিন্তু নবী বুঝিয়েছিলেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর আযাব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না, রক্ষা পাবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ। কিন্তু কাজ হলো না, কারণ আলেমদের কথা সদা সর্বদাই এই সমস্ত ইসলাম বিরোধী শক্তির কাছে অযৌক্তিক মনে হয়। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, তাদের ভেতরে ঢেউ বাধা হয়ে গেল, ফলস্বরূপ সে যারা ডুবে গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা হুদ আয়াত 42-43। তাহলে দেখা যাচ্ছে নবীর ডাইরেক্ট পুত্র হয়ে আহলে বাইত, কিন্তু নবীর ডাইরেক্ট পুত্র হওয়ার পরেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারলো না। কেন? কারণ গুণ যদি কারো ভেতরে ঠিক না থাকে, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নবীর পথ না ধরে কেউ যদি কোনো শিরকি কুফরি তাগুতি পথ ধরে, তাহলে নবীর ডাইরেক্ট পুত্র হওয়ার পরও পারে না আল্লাহর গজব থেকে রক্ষা পেতে। আজকাল তো অনেকে ভাবে যে তার বংশ, তার দলই তাকে মনে হয় রক্ষা করবে। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ পরিবারতন্ত্রও খুব ভালো চলে, এখানে পরিবারের সদস্য হতে পারেই সবচাইতে বড় যোগ্যতা। তো যার কারণে নবীর ডাইরেক্ট পুত্র হওয়ার পরও, নবীর সাহেবজাদা হওয়ার পরও বাঁচতে পারেন এই আল্লাহর গজব থেকে, সেখানে অন্যরা আশা করবে কিভাবে? এরপর আল্লাহ তাআলা আযাব থামালেন কিভাবে? আল্লাহ তাআলা সূরা হুদে 44 নম্বর আয়াতে বলেন ওয়াকিলা ইয়া আরদু ব্লাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, বলা হলো হে জমিন তুমি পানিগুলোকে গিলে ফেলো, হে আসমান তুমি থেমে যাও, খান্তি দাও। ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়া কিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, পানি থেমে গেল এবং আল্লাহর ফয়সালাও সেটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলো। এবং সেই নৌযান গিয়ে, আমি বারবার নৌযান শব্দটা বলছি কারণ নৌকা শব্দ না, নৌকা বললেই এটা আরেকটার পক্ষে দলিল বানানোর চেষ্টা চালায়। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতে গিয়ে সেটা থামলো। ওয়া কিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, বলে দেওয়া হলো ধ্বংস, ধ্বংস জালেম সম্প্রদায়ের জন্য। এখন তাদের জাতির অপরাধগুলো কি কি ছিল? এটা তো আমরা শাস্তির ধরন দেখলাম, নবীর দাওয়াতের বৈশিষ্ট্য দেখলাম। তাদের অপরাধগুলো কি কি ছিল কিছু উঠে এসেছে, পাশাপাশি আরো কিছু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের অপরাধ চিত্রিত করেছেন। যেমন সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, তারা তাদের নেতারা তাদের কর্মীদের, সাধারণ লোকদেরকে বলে দিত তোমরা নিজেদের বাতিল উপাস্যদেরকে ছেড়ো না, তাদেরকে ত্যাগ করো না। নূহের দাওয়াতে প্রভাবিত হয়ে এক ইলাহে বিশ্বাসী হয়ে এই ইলাহগুলোকে পরিত্যাগ করো না। কোন কোন ইলাহ? 5টা ইলাহের নাম বলল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। তাফসীরের কিতাবে পাওয়া যায় 5 জন ছিল বুজুর্গ,
বড় বুজুর্গ সালেহীন নেককার লোক ছিল। কিন্তু এই নেককার লোকরা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদেরকে কেন্দ্র করেই শিরিক ঢুকে গিয়েছিল, যেভাবে বাংলাদেশেও বহু দরবারের মধ্যে আজকাল শিরিক ঢোকে। কিভাবে? শয়তান তাদেরকে বুঝিয়েছিল অমুক অমুক তোমাদের মধ্যে কেমন মানুষ ছিল। তারা বলল নিঃসন্দেহে বড় আল্লাহওয়ালা দরবেশ বুজুর্গ ছিল। আচ্ছা, তারা তো চলে গেছে, তোমরা কি চাও মানুষ তাদেরকে ভুলে যাক? না না, তাদেরকে তো ভোলা উচিত না। স্মরণীয় থাকলে তাদের আদর্শ জিন্দা থাকবে। বলল স্মরণীয় রাখা যায় কিভাবে? এক কাজ করো, তোমরা তাদের প্রতিকৃতি বানাও, ভাস্কর্য টাইপ প্রতিকৃতি বানাও। প্রতিকৃতি বানানো হলো জাস্ট স্মরণীয় করে রাখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। কিন্তু এক পর্যায়ে যখন সেই প্রজন্ম বিগত হলো, শয়তান তাদেরকে এবার বোঝানোর চেষ্টা করলো যে এই মানুষগুলো কেমন ছিল, ভালো ছিল। আচ্ছা, এই যে মূর্তিগুলো তোমরা রাখলা, তারা আল্লাহর কাছে কেমন ছিল? না অনেক পছন্দনীয়, অনেক প্রিয় ছিল। তো তোমাদের মতো পাপীরা ডাইরেক্ট আল্লাহকে বললে আল্লাহ কি এটা শুনবে? তোমরা একটা কাজ করো, তোমরা তাদের ভায়া হয়ে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করো। ব্যাস, শুরু হয়ে গেল সেখান থেকে ইবাদত। যে ডাইরেক্ট আল্লাহর ইবাদত করলে, ডাইরেক্ট এত বড়, ওই যে দুনিয়ার রাজা বাদশাদের মতো চিত্র, যে এত বড় নেতা পর্যন্ত ডাইরেক্ট কি আমি রিচ করতে পারবো? তাহলে পাতি নেতা ধরি, তার মাধ্যমে আমি বড় নেতা পর্যন্ত পৌঁছার চেষ্টা করি। এই একই চিত্র, যে ডাইরেক্ট আল্লাহকে ডাকলে আল্লাহকে শুনবে। তাহলে এদেরকে একটু সেজদা দেই, এদের কাছে একটু দোয়া করি, এদের একটু ইবাদত করি, বিনিময়ে কি হবে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। তাহলে আল গুলু ফিস সালিহিন, নেককার লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করা, এটা শিরিকের দরজা খুলে দেয়। এবং এভাবেই মূর্তি পূজার সূচনা হলো, এবং এভাবেই নবী নূহ আলাইহিস সালামের জাতি তারা এই বিভ্রান্তির ভেতরে নিপতিত হলো। ওয়াকাউমা নূহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, সূরা নজম আয়াত 52। এখান থেকে বোঝা যাচ্ছে শুধু তারা কুফর আর শিরিক আর ইবাদতুল আসনাম এর মধ্যে সীমাবদ্ধ ছিল তা না, বরঞ্চ তারা জুলুমও করত। ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, আল্লাহ বলেন তারা সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় সীমালঙ্ঘনকারী ছিল। এখন জুলুম কি কি ছিল সবগুলো বিস্তারিত তুলে ধরেননি। একটা জুলুমের উদাহরণ আমি দিয়েছি আগে, প্রজন্মগত জুলুম, প্রজন্মের পরম্পরাগত জুলুম। এছাড়াও তাদের শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করত। জুলুমের যত প্রকার হতে পারে, সামাজিক জুলুম, এগুলো তাদের ভেতরে ছিল। পাশাপাশি তারা আল্লাহ তাআলার বিধান নিয়ে টিটকারি মারত, যেভাবে এখনো মারে। ইসলামের শরিয়ত নিয়ে, ইসলামের বহুত বিধান নিয়ে টিটকারির একটা উদাহরণ তো আমাদের বিগত আলোচনায় উঠে এসেছে। ওই যে ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি সাখিরু মিন, নবী নৌযান নির্মাণ করছেন আল্লাহর আদেশে, আর নবী যা করবেন এটা তো আল্লাহর আদেশেই করছেন তিনি। এটাকে নিয়ে টিটকারি মারার তো দরকার ছিল না, কিন্তু কি কি বাক্য বলে টিটকারি মেরেছে এগুলো কোরআনে আল্লাহ তাআলা কোথাও কোথাও তুলে ধরেছেন। পাশাপাশি তাদের আরেকটা সমস্যা ছিল, তারা সমাজের মধ্যে সাধারণ মানুষ যারা, এই সাধারণ মানুষদেরকে অবজ্ঞার চোখে দেখতো। এই এলিট ক্লাসরা, তারা নিজেদেরকে আলাদা একটা শ্রেণী, একটা ভিআইপি ক্যাটাগরি মনে করত। যেমন তারা নবী নূহকে এসে বলতো আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আমরা কি তোমার কথা ঈমান আনতে পারি? অথচ অবস্থা এটা যে সমাজের আরদাল শ্রেণী, আরদাল, তারা দেখে তোমার অনুসারী হয়ে বসে আছে। এই আরদাল কারা? আরদাল হলো যারা ওদের মতো এত বড় নেতা না, ওদের মতো এত পয়সা পাতি নাই। এখনো যেমন দুর্বলদেরকে পাত্তা দেওয়া হয় না, দুর্বলদের গণভোটেরও দাম দেওয়া হয় না। এরা কি জানে, এরা কি বোঝে? সব তারাই বোঝে, কারণ তারা আরেক দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, এজন্য তারা সব বুঝে উল্টে ফেলে। গরিব মানুষরা কি বোঝে? তাহলে এই যে একটা চেতনা, মুলাহাকাতুদ দুআফা ওয়াজদিরাউহুম, দরিদ্র শ্রেণীকে, তাদেরকে অবজ্ঞার নজরে দেখা, তাদেরকে হেয় করা, তাদের সাথে অন্য ধরনের আচরণ করা, এটাও এই কওমে নূহের ভেতরে ছিল। পাশাপাশি তাদের আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল, তারা নবীর দাওয়াত গ্রহণের না করার ক্ষেত্রে কি যুক্তি দিত? মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা, আমরা দেখতে পাচ্ছি তুমিও তো আমাদের মতোই একটা মানুষ, তার মানে নবী যদি একটা ফেরেশতা হতো তাই নয় তো ব্যাপার ছিল। বাস্তবতা এটা না যে নবী ফেরেশতা হলে মেনে নিত, তখন বলতো সে কি আর আমরা কি, আমরা কি আর পারবো তাকে মানতে? সে হলো নূর, আমরা হলাম বাশার, এটা তো সম্ভবই না। ওই সময় আরেক যুক্তি দিত। যুক্তির তো অভাব পড়ে না, কেউ যদি মানতে না চায় তখন বিভিন্ন যুক্তি মানুষ কাজে লাগায়। এজন্য যারা দেশের সার্বভৌমত্বই বিক্রি করে দেয়, স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলে, তারাই মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনার বয়ান সবচাইতে বেশি তৈরি করে। তাহলে যুক্তির তো অভাব পড়ে না। তাহলে বললো আমরা দেখতে পাচ্ছি আপনি আমাদের মতো একজন মানুষ, শুধু তাই না, ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই,
বাক্য শব্দ আরেকটা বাড়লো যে আমাদের নিম্ন শ্রেণীরা আপনার অনুসরণ করে। তারা কারা? বাদিয়ার রাই। বাদিয়ার রাই মানে কারা? যারা আমাদের মতো গভীরে গিয়ে চিন্তা করতে পারে না। আজকাল যেমন ওই যে যারা বিভিন্ন সায়েন্টিস্ট এবং ফিলোসফি খুব ভালো বোঝার দাবি করে, তাদের যুক্তি কি? বুদ্ধিজীবীরা, সহজ শব্দ বুদ্ধিজীবীরা। এরা যেমন বোঝে একদম গভীরে গিয়া সব বুঝে উল্টা ফালায়। আর যারা সাধারণ দিন কায়েমের কর্মী, এরা অত কিছু বোঝে না, এরা হলো ওই উপরে দিয়া সাধারণ কিছু বুঝা চালায়। এই একই জবাব, বাদিয়ার রাই। তাহলে এইটা শব্দটা তারা ব্যবহার করত। পাশাপাশি তাদের অবদ্ধতা ছিল এই পর্যায়ে, যেটাকে বলা যায় একদিকে তো হিংসা বিদ্বেষ আছে, আর আরেকদিকে হলো নিজের অন্তরে নিজে মোহর মেরে দেওয়ার চেষ্টা করা। কিভাবে? আল্লাহ বলেন, যখন নবী নূহ তাদেরকে দাওয়াত দিতেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানে আঙ্গুল ঢুকিয়ে দিত, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, চেহারার উপর পর্দা ফেলে দিত, ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। কেন কানে আঙ্গুল ঢোকানো দরকার কি? দরকার হলো যদি ভুলেও দুইটা আওয়াজ ঢুইকা যায় আর হেদায়েত কপালে জুইটা যায়, বিশাল লস। এজন্য আওয়াজ ঢুকতে দেওয়া যাবে না যদি হেদায়েত লেগে যায় কপালে। আজকাল যেমন হয় যে দিনের কথাগুলো শোনো, হুজুর আসুক, আসার পরে কি বলে এটা শোন বেটা, না, হুজুরে আসতেই দেওয়া যাবে না, 144 জারি করতে হবে। কেন? হুজুরের বয়ানে যদি হেদায়েত লেগে যায় তাহলে তো ভণ্ডামি করা যাবে না, তাহলে তো আর এই সমস্ত ধান্দাবাজি করা যাবে না, তাহলে শুনবেই না। এটা শুধু কওমে নূহের বৈশিষ্ট্য ছিল না, আল্লাহ রাসূলের জামানায় দেখেন, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো নিজেরা তো কোরআন শুনবি না, কেউ যদি শুনতে না পারে এর ব্যবস্থা করবে কিভাবে? ওয়ালগাউ ফি, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে গিয়ে হট্টগোল বাঁধাবি, দাঙ্গা বাঁধাবি, ঝামেলা তৈরি করবি, তাহলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা বিজয়ী হতে পারবি। এজন্য দেখবেন যারা কোরআনের মুফাসসির, এদের পেছনে বড় বড় নেতারা লাগে। আরে ভাই, এমন বহুত মুফাসসির আছে যে জীবনে কোনো নির্বাচনে দাঁড়ায় নেই, হয়তো দাঁড়াবেও না, তার পেছনে লাগার দরকার কি? তার পেছনে লাগা দরকার এ কারণে না যে সে ডাইরেক্ট তার পদে ভাগ বসাবে, বরং এ কারণে মানুষ যদি কোরআন শিখেই ফেলে তাহলে ওই সমস্ত অন্ধকারের পেছনে ছুটবে কোন দুঃখে? আলো পেয়ে গেলে অন্ধকারের আর প্রয়োজন হয় না। তাহলে এখান থেকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কওমে নূহের অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে আয়াতে 1 নম্বর আসলে কওমে নূহের কথা, 2 নম্বর আদ জাতির কথা। অতি সংক্ষেপে আর খুব স্পিডে বলতে হচ্ছে, এ কারণে টাইমের মধ্যে তো মোটামুটি হক আদায় করে কাভার করতে হবে। আদ জাতির কথা। আদ জাতি এরা হলো প্রাচীন আরব, যাদের অবস্থান ছিল আহকাফে। আহকাফ শব্দের অর্থই হলো এমন বালুরাশি যেটা ওই মরুভূমিতে যখন বাতাস হয় তখন বাতাসের কারণে, এখন বালুর পাহাড়ও যদি হয়ে যায়, বাতাস আসলে তো এটা বাঁকা হয়ে যায়। তো এই যে বাঁকা বালুরাশি, এটাকে আরবিতে আহকাফ বলে। এটা হলো আম্মান এবং ইয়ামানের হাজারামাউত, এই 2 এলাকার মাঝে অবস্থিত, মানে ওমান আর ইয়ামান এর মাঝে অবস্থিত একটা এলাকা ছিল, সেখানে অবস্থান করতো এই আদ জাতি। তাহলে এই আদ জাতিকে আল্লাহ তাআলা অনেকগুলো বৈশিষ্ট্য দিয়েছিলেন। 1 নম্বর বৈশিষ্ট্য, তাদের প্রচন্ড শারীরিক ক্ষমতা, যেনতন মাত্রার না। ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, আল্লাহ বলেন তিনি তোমাদেরকে সৃষ্টির ভেতরে বাস্তা দিয়েছেন। এই বাস্তা দ্বারা 2টা জিনিসের উদ্দেশ্য। 1 নম্বরে তারা দেহেও ছিল দীর্ঘ, বিশাল, মানে সাইজও লম্বা। আর 2 নম্বরে শুধু সাইজে লম্বা তা না, বরঞ্চ তাদের গায়ে শক্তিও ছিল অনেক বেশি। তাহলে একদিকে দেখতেও বিশাল আর আরেকদিকে শক্তিও অনেক বেশি, 2 দিকেই বড়। পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে আরেকটা যোগ্যতা দিয়েছিলেন, তারা এমন স্থাপত্য শৈলীর যোগ্যতা অর্জন করেছিল যেটা বিরল ছিল। যেমন কোরআনে আল্লাহ বলেন, ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। ইরাম শহর বানিয়েছিল। ইরাম এমন শহর, যাতিল ইমাদ, যেটা সুউচ্চ স্তম্ভ বিশিষ্ট ছিল এবং যেই ধরনের এলাকা অন্য কোনো দেশে বানানো হয় নাই। আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, লাম ইউখলাক অতীতবাচক ক্রিয়া, ফেলে মাজি। এই ধরনের শহর ইতিপূর্বে পৃথিবীর কোনো প্রান্তে নির্মিত হয় নাই। তাহলে স্থাপত্য শৈলীর এক অনন্য উচ্চতায় তারা গিয়ে উপনীত হয়েছিল। তাহলে আদ জাতির নিকট আল্লাহ তাআলা একজন নবীকে পাঠালেন, আমরা সবাই জানি, যে নবীর নাম হুদ আলাইহিস সালাম। ওয়াইলা আদিন আখাহুম হুদা, তিনি গিয়ে তাদেরকে দাওয়াত দিলেন। ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একই দাওয়াত। আফালা তাত্তাকুন, সূরা আরাফ 65। এই দাওয়াতে তিনি তাদেরকে স্পষ্ট একটা করলেন যে তোমরা যদি ইসলাম গ্রহণ করো এতে তোমাদের জাগতিক শক্তিও কমবে না। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম, এই যে তিনি দাওয়াত দিলেন, হে আমার জাতি, রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে তওবা করো, করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। এই যে ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম মানে কি? তোমাদের যে শক্তি আছে তো আছেই, আল্লাহ তাআলা তোমাদেরকে আরো শক্তি দিবেন, খালি আখিরাতের না, আল্লাহ তাআলা দুনিয়াবী শক্তিও আরো বাড়িয়ে দিবেন। যখন তারা দাওয়াত দিল, দাওয়াতের ফলাফল কি হলো?
তারা এমন দম্ভ প্রদর্শনে মেতে উঠল, একদিকে শারীরিক শক্তি আছে, আরেকদিকে সকলে মিলে ব্যক্তিগত শক্তির চাইতে সামষ্টিক শক্তি তো বেশি, তো সকলে মিলে তাদের যে প্রতিরক্ষা শক্তি এটার দম্ভে তারা এমন ভাবে মেতে উঠলো, আল্লাহ বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। তারা বলল, আরে আমাদের চাইতে বেশি শক্তিশালী কে আছে, আমাদের আবার শক্তি লাগবে কেন, নতুন করে আবার আল্লাহ কি আর আল্লাহর পক্ষ থেকে আবার নতুন শক্তি লাগবে কেন, মান আশাদ্দু মিন্না কুওয়া। বাক্য দেখেন যে আমাদের চাইতে বেশি শক্তিধর কে আছে। আল্লাহ ধিক্কার দিয়ে বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চাইতে আরো বেশি শক্তিশালী। তাহলে এখানে দেখা গেল যে এরা শক্তির পূজায় মেতে উঠলো। কওমে নূহ যেমন মূর্তির পূজা, কওমে আদ এরা হলো শক্তির পূজা, এই শক্তি তাদেরকে অন্ধ বানিয়ে ফেললো। তাদের স্থাপত্য শৈলী ছিল এমন, আল্লাহ বলেন আতাবনুনা বিকুল্লি রিআইন আয়াতান তা'বাসুন ওয়া তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। সূরা শুআরা আয়াত 128 129। নবী তাদেরকে বললেন, এই যে তোমরা প্রত্যেক উঁচু স্থানে এক একটা করে স্মৃতিস্তম্ভ বানিয়ে রাখছো, অনর্থক। প্রত্যেক উঁচা উঁচা জায়গায় পাহাড়ের চূড়ায় চূড়ায় তারা গিয়ে এমন এমন বাড়িগুলো বানাচ্ছে যেগুলোর খুব বেশি প্রয়োজন আছে সেটা না, কিন্তু নিজেদের আভিজাত্য নিজেদের হ্যাডম দেখানোর জন্য তারা এগুলো বানাচ্ছে। এবং এমনভাবে তোমরা ঘরবাড়ি তৈরি করছো লাআল্লাকুম তাখলুদুন, মনে হচ্ছে মরবা না কোনোদিন, চিরকালে জমিনের মধ্যেই থাকবা। শুধু তাই না, অপরাধ এতটুকুই না, ওয়া ইযা বাতাসতুম জাব্বারিন। সূরা শুআরা আয়াত 130। বাতাসতুম দুইটা অনুবাদ করা যায়, যখন তোমরা কাউকে আঘাত করো অথবা কাউকে পাকড়াও করো। তার মানে দুর্বলদেরকে অথবা অন্য কোনো জাতিকে বা তাদের ভেতরে যারা আছে এদেরকে যখন তোমরা আঘাত করো বা পাকড়াও করো, বাতাসতুম জাব্বারিন, তোমাদের এই পাকড়াওটা হয় জাব্বারিন অবস্থায়। এখানে জাব্বারিন মানে স্বৈরাচারী, নির্দয়, সবগুলো অনুবাদই করা যায়। তার মানে এই যে ডিক্টেটরশিপের যে একটা ব্যাপার আছে এটা কিন্তু সেখান থেকেই এর ইঙ্গিত পাওয়া যায় যে তাদের আচরণটা ছিল এমন, তারা নিয়ম নীতি তোয়াক্কা করতো না। কাউকে যখন ধরতো তার কোন পর্যায়ে শাস্তি দেওয়া যাবে বা কতটুকু মাত্রার করতে হবে এগুলো তারা রেয়ায়ত করতো না। এজন্য দেখেন নাই যে বিগত সময়ে যে গুম তো আর বৈধ কোনো শাস্তি না, কিন্তু আমাদের ক্ষেত্রে গুমগুলো কোনো অপরাধ ওদের চোখে ছিল না। যদি থাকতো অন্তত একবার সরি তো বলতো, ক্ষমতায় নাই অন্তত একবার সরি তো বলতো, বলে নাই, বলবেও না। ওদের চরিত্রগত বৈশিষ্ট্য বলে কোনোদিন বলবেও না। কেন? ওই যে জাব্বারিন, বাতাসতুম জাব্বারিন। তাহলে এই বৈশিষ্ট্য কওমে আদের ভেতরে ছিল। পাশাপাশি তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা বাপদাদার আদর্শ দিয়া দলিল দিত। ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদা ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। আরে হুদ, আমাদের কিসের দাওয়াত দিচ্ছ তুমি আমাদের কাছে এমন আদর্শ নিয়ে আসলা যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর বাপদাদা যা কিছুর পূজা করে গেছে সেটা পরিহার করতে হবে। আজকালও অনেকে বাপদাদার দলিল দেয়, বাপদাদার কথার বাইরে যাওয়া যাবে না। এখন বাপদাদা যদি ভুল করে তবুও ব্যাপার না। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। কোরআনে আল্লাহ তাআলা এই মক্কার মুশরিকদের ব্যাপারে ওই শব্দ ব্যবহার করেছেন যে বাপদাদার দলিল দেয়, অথচ ওদের বাপদাদা কিছু বুঝতো না, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, এরপরও বাপদাদার বাইরে তারা যাবে না। আজকালও মজা লাগে, মাঝে মাঝে দেখবেন কোন যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিন্তু নিজের দলের ভেতরে গণতন্ত্র আনতে পারে না, ওই বাপদাদার পরিবারতন্ত্রের বাইরে যেতে পারে না। তো দলের ভেতরে গণতন্ত্র নাই আর দেশের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করে উল্টে ফেলবে, আর ইসলামপন্থীরা তারা ক্ষমতাধর হলে ওদের গণতন্ত্রের জন্য হুমকি হবে। এর চাইতে হাস্যকর কথা আর তো কিছু হতে পারে না। পাশাপাশি নবীর নিয়ে টিটকারি মারতো কি বলে, মজার বিষয়, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা দেখতে পাচ্ছি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আছো। মানে নবী বোকা ওরা চালাক, নবী বোকা ওরা চালাক। আমরা মনে করছি আপনি একজন মিথ্যাবাদীর অন্তর্ভুক্ত। পাশাপাশি তারা এটাও ক্লিয়ার করে দিত সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন, সূরা শুআরা, যে ওয়াজ করেন আর না করেন লাভ নাই, আমাদের বুঝান আর না বুঝান, ওয়াজ করেন না করেন কোনো লাভ নাই, বরং আমরা যেমন ছিলাম তেমনই আছি, আপনার ওয়াজ আমাদের ভেতরে কোনো রেখাপাত করবে না। তো এখন আল্লাহ তাআলা আযাব শুরু করলেন। কিভাবে আযাব? তাহলে এখন স্থাপত্য শৈলী আছে, গায়ে অনেক শক্তি আছে, বাহিনী আছে, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেই। এমন ভাবে বৃষ্টি বন্ধ হয়ে গেল, এরা খুব পেরেশানিতে, এখন সবকিছু শুকিয়ে যাচ্ছে, পানিরও সংকট দেখা দিচ্ছে, বিভিন্ন ভাবে তারা আপদের ভেতর পড়ে গেল। এইরকম এক হালতে আল্লাহ তাআলা মেঘ পাঠিয়ে দিলেন। ফালাম্মা রাআউহু আরিদান, আরব জাতি মেঘকে আরিজ শব্দ বলে, কারণ মেঘটা আকাশের প্রান্তে এটা আড়াআড়ি হয়ে তাদের নজরে ভাসে, এজন্য আরিজ শব্দ দ্বারা তারা বোঝায়। ফালাম্মা রাআউহু আরিদান মুস্তাকবিল আউদিয়াতিহিম, তারা দেখলো তাদের ভ্যালি বা তাদের উপত্যকার দিকে মেঘ আসছে, দেখে তো তারা মহা খুশি। ক্বালু হাযা আরিদুন মুমতিরুনা, তারা বলল আর এই মেঘ তো আমাদেরকে বৃষ্টি দিবে।
বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুম ফিহা আযাবুন আলীম। আল্লাহ বলে, আরে এটা বৃষ্টির মেঘ না, এটা হলো সেই জিনিস যার তারা তোরা দিয়েছিলি। ওরা নবীর কাছে তারাও দিত, আযাব আসতে এত দেরি লাগবে কেন, আল্লাহ এত স্লো কেন? আল্লাহ যদি হক হয় তাড়াতাড়ি আযাব দিয়ে দেখায় দেখ তিনি হক। তাহলে আল্লাহ বলেন, এটাই সেই জিনিস যেজন্য তোরা তারা দিয়েছিলি, এর ভেতরে আছে তোদের জন্য ভয়ঙ্কর আযাব। এরপর আল্লাহ তাআলা তাদের ভেতরে ভয়ঙ্কর বাতাস পাঠিয়ে দিলেন, এমন ঝঞ্ঝাবায়ু, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা। আল্লাহ তাআলা এমন ঝঞ্ঝাবায়ু পাঠালেন যেটা 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন পর্যন্ত টানা চললো। হুসুম মানে নিরবচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বলে অনেকে, মূল উচ্চারণ নিরবচ্ছিন্ন। তারাল কওমা কান্নাহুম, তাদের অবস্থা এমন হলো তার উপর হয়ে পড়ে থাকলো যেন তারা ভেতরে ফাঁপা গাছের কাণ্ড। এমন খেজুর গাছের কাণ্ড, ভেতরে কিছু নেই, ভেতরে ফাঁপা, এরকম খেজুর গাছের কাণ্ড। সূরা হাক্কা আয়াত নম্বর 7। এই বাতাস এমন ভাবে তাদের উপর আক্রমণ চালালো, তুদাম্মিরু কুল্লা শাই বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, সব কিছুরে ধ্বংস করে দিয়ে গেল। সকালে দেখা গেল শুধু এই তাদের স্মৃতিস্তম্ভ, এই ঘরবাড়িগুলোই পড়ে আছে, তাদের কারো কোনো অস্তিত্ব নাই। আল্লাহ বলেন, ইদ আরসালনা আলাইহিম আর-রিহাল আকিম, আমি যে বাতাস তাদের উপর পাঠিয়েছিলাম সেটা ছিল বন্ধা। আকিম মানে বন্ধা। বন্ধা মানে কি? এই বাতাসের মধ্যে উপকারী কিছু ছিলই না, বরঞ্চ এই বাতাস একদিকে ছিল প্রচন্ড গরম, প্রচন্ড শুষ্ক, মানে যত ধরনের ক্ষতিকর উপাদান সব বিদ্যমান ছিল, আর উপকারের কোনো লেশমাত্র এর ভেতরে ছিল না। মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম, যেই জিনিসের উপর দিয়ে বাতাস গিয়েছে সেটাকে রামিম বানিয়ে ছেড়েছে। রামিম মানে হলো জরাজীর্ণ হাড়। এমন হাড় বহুদিন থাকতে থাকতে, ওই যে লাশ কবরে রেখেছে, বহুদিন থাকতে থাকতে ধরলে এমনি ভেঙে যায়। তো এই প্রতিটা জিনিসকে রামিম বানিয়ে দিয়ে গেল এটা। তো যখন এই শাস্তি তাদের উপর আসলো, হ্যাঁ, মুমিনদের লস হয় না, আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না, যখন শাস্তি আসলো আমি হুদকে এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে আজ জাতীয় গেল। সূরা তাওবার দ্বিতীয় এই 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে দুই জাতি, কয়েকটা জাতির কথা বললেন, এর 2 নম্বর জাতি গেল। 3 নম্বর সিরিয়াল আল্লাহ যেভাবে বলেছেন এভাবেই, কওমে নূহ, কওমে আদ, এরপর 3 নম্বরে আসলো কওমে সামুদ। যে কওমে সামুদের নিকট আল্লাহ তাআলা যেই নবীকে পাঠালেন সেই নবীর নাম হলো নবী সালেহ আলাইহিস সালাম। তারা যে এলাকায় অবস্থান করত সেটা হলো হিজর, আল হিজর, এখনো এই নামে প্রসিদ্ধ, মাদায়েন সালেহ। তাহলে সেটা হলো জাজিরাতুল আরবের সীমালে অবস্থিত। এই হেজরের মধ্যে আল উলা একটা প্রদেশ আছে। আমাদের এই সফরে যাওয়ার কথা ছিল, পরবর্তীতে বিভিন্ন ব্যস্ততায় শিডিউল মিলাতে পারিনি। আল উলা প্রদেশের মধ্যে আল হিজর বা মাদায়েন সালেহ, যেখানে এখনো স্মৃতিগুলো রয়ে গেছে। এবং কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলী তিনি সচক্ষে দেখে এসে একটা বক্তৃতাও দিয়েছিলেন এর উপরে, এবং এটা একটা বই আকারেও পরবর্তীতে প্রকাশিত হয়েছিল। যাদের সুযোগ আছে কখনো আরবে গেলে, হাতে সময় থাকলে দেখে আসতে পারেন। যদিও আযাবটা উপভোগ করার জিনিস না, জাস্ট শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে যাওয়ার সময়, একটা যুদ্ধে যাওয়ার সময় যখন ক্রস করছিলেন, বলছিলেন তাড়াতাড়ি ক্রস করো, তাড়াতাড়ি, অবাধ্যদের এখানে বেশি টাইম থাকতে নাই। তো এখন তারা যেখানে অবস্থান করত সেখানে এই কওমে আদের পরে তারা আসলো, আল্লাহ তাআলা তাদেরকে অনেক শক্তি দিলেন। 1 নম্বরে ওয়া সামুদ আল্লাযীনা জাবু সাখরা বিল ওয়াদ, সূরা ফাজর আয়াত 9। তারা পাথর কেটে কেটে, উপত্যকার ভেতরে যে পাথর, সেই পাথর কেটে কেটে ঘর বানাতে পারতো। চিন্তা করেন, এমন যুগে প্রযুক্তির এত উন্নতি হয় না, এত মেশিনারিজ কিচ্ছু ছিল না, কিন্তু পাথর কেটে, তাও বাংলাদেশের পাথর না, আরবে তো 1 বিঘত কাটাই তো বিশাল ব্যাপার। সেখানে পাথর কেটে কেটে তারা বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করতো। তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন। ফারিহিন 2 জিনিস বোঝায়। 1 নম্বর স্কিলফুল, খুব নিপুণভাবে কাজটা করত, মানে করার জন্য করা সেটা না, বরং তারা এক্ষেত্রে খুব নিপুণভাবে করতো। আর 2 নম্বরে খুব ঔদ্ধত্যের সাথে, দম্ভ আর অহংকারের সাথে তারা কাজটা করত। এবং আল্লাহ আরেকটা শব্দ বলেছেন, ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। তারা এই ঘরগুলো বানাতো এটাকে নিজেদের জন্য একটা নিরাপত্তা বা একটা রক্ষা কবচ ভেবে। আল্লাহর নিরাপত্তা নেওয়ার তারা প্রয়োজন মনে করে নাই, পাহাড়ের নিরাপত্তা, ঘরের নিরাপত্তাকেই তারা নিজেদের জন্য যথেষ্ট ভেবে নিয়েছে। তো নবী আসলেন, নবী সালেহ এসে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, সে একই দাওয়াত, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবী তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে তোমরা পৃথিবীতে আল্লাহর খলিফা, যেটা আমরাও স্মরণ করাই মানুষকে। ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ ওয়াবাওয়াকুম ফিল আরদ, স্মরণ করো আদ জাতির পরে আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে স্থলাভিষিক্ত বানিয়েছেন, খলিফা বানিয়েছেন, এবং তোমাদেরকে কত কিছু দিয়েছেন। কি কি দিয়েছেন? 2টা বাক্য বললেন।
তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। সমতল জায়গায় তারা প্রাসাদ বানাতো, সমতল জায়গায়। কেন? যেখানে তারা গরমকালে থাকবে। আর পাহাড় কেটে তারা ঘর বানাতো কেন? শীতকালে আসলে নিচে থাকবে না, তখন পাহাড়ে গিয়ে সেখানে অবস্থান করবে। তাহলে তাদের ঘরগুলো ডাবল ছিল, নিচে থাকতো তাদের বিলাসী প্রাসাদ আর উপরেও থাকতো তাদের বিশেষ বিশেষ ঘর। তো যখন নবী আসলেন তাদেরকে দাওয়াত দিলেন, তারা নবীকে কি বলল? কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা। এটা আমাকে খুব প্রেরণা যোগায় আয়াতটা। কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, তোমাকে নিয়ে এতকাল কত আশা ভরসা ছিল, কত স্বপ্ন ছিল, তুমি ছিলে আমাদের স্বপ্নের জায়গা, আশার জায়গা। মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, এখন আমাদের বাপদাদা যা করে গেছে আমাদেরকে তা থেকে নিষেধ করছো? তো এভাবে তারা জবাব দিল। বিশেষ করে তাদের ভেতরে 9টা নেতা ছিল। তিসআতু রাহত ওয়া কানা ফিল মাদিনাতি তিসআতু রাহত ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। বরবাদে গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হয়। এখানে উল্লু একটা না, উল্লু ছিল 9টা। এই আল্লাহ তাআলা এই 9টার কথা বলেছেন বিশেষভাবে, এদের আলোচনা সামনেও আসবে। এই 9টা ইউফসিদুনা ফিল আরদ, পৃথিবীর মধ্যে খালি ফাসাদ সৃষ্টি করত। ওয়ালা ইউসলিহুন, আল্লাহ আরো ক্লিয়ার করছেন, ফাসাদ সৃষ্টি করতে বললেই হয়। আল্লাহ বলেন কোনো ইসলাহের কাজই তারা করতো না, মানে কাজের কাজ কিছুই করতো না, খালি আকাজ আর আকাজ। এরকম 9টা নেতা ছিল, একটা নেতাই যথেষ্ট। আমরা দেখেছি এক হাসিনাই যথেষ্ট বাংলাদেশে গরম করে রাখার জন্য। সেখানে মনে করেন 9টা হাসিনা তাদের ভেতরে ছিল, যারা কোনো ভালো কাজ করতো না, খালি অবাধ্যতা করত। এর ভেতরে উটনির কাহিনী সকলে জানি আমরা। পরীক্ষা হিসাবে যে উটনিটা আসলো, ফাকারুন নাকাতা, এই 9 জনের নেতৃত্বেই সে উটনিকে হত্যা করলো। আতাও আন আমরি রাব্বিহিম, রবের আদেশকে তারা অমান্য করলো। তাহলে এই যে উটনিটা আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ চাইলে নাও দিতে পারতেন, কিন্তু এটা ছিল একটা পরীক্ষা। ওয়া আতাইনা সামুদান নাকা মুবসিরা ফাযালামু বিহা। আল্লাহ তাআলা এটা পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষারে তারা ঠিকভাবে কাজে লাগায় নাই। নবী এসে তাদেরকে বললেন, দেখো এই যে উটনি আল্লাহ দিয়েছেন, হাদিহি নাকাতুল্লাহা শিরব ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম। একদিন উটনি পানি খাবে, একদিন তোমাদের উটগুলো পানি খাবে। কিন্তু এটা ওদের ইগোতে লাগলো, আমাদের এত উট, এদের সবার জন্য একদিন, আর এইটা কোন উট হয়ে গেছে, ওর জন্য আলাদা দিন। ব্যাস তাদের ইগোতে লেগে গেল। নবী তাদেরকে বলে দিলেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এই উটনি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা আয়াত, একটা নিদর্শন। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এর মতো ছাইরা দাও, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক থেকে সে খাবে, তোমাদের সমস্যা নাই, কিন্তু তার মতো ছেড়ে দাও। ওয়ালা তামাসসুহা বিসু, কোনো ক্ষতি করো না। ফায়াখুযাকুম আযাবুন কারীব, যদি করো নিকটবর্তী আযাব তোমাদেরকে আক্রান্ত করবে। কিন্তু চোরানা আসনে ধর্মের কাহিনী। এই যে 9 নেতার মধ্যে সবচাইতে শয়তান নেতা যেটা ছিল, এটাকে আল্লাহ বলেন ইদিম বাসা আশকাহা, এদের মধ্যে সবচাইতে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া যে সে উদ্যোগী হলো। এর নাম হলো, তাফসীরের কিতাবে পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কাদার বিন সালিফ। ওবায়দুল কাদের, কাদের না, আবার কাদার বিন সালিফ এর নাম ছিল আর কি। তো সে আসলো, সে উদ্যোগী হলো। ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযাবুহু ফাআকারুহা, সূরা শামস আয়াত 12 থেকে 14। এর নেতৃত্বে তো একদিকে উটনি হত্যা করলোই। যখন নবী তাদেরকে বললেন, এই যে উটনি হত্যা করলো, এখন তোমাদের উপরে আযাব আসবে, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা নিজেদের ঘর বাড়িতে থেকে যা এনজয় করার করে নাও, এরপর 3 দিন পরে এমন আযাব আসবে, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, এই ওয়াদা মিথ্যা হবে না, এটা আসবে। যখন বলল, ওই যে কাদার বিন সালিফের নেতৃত্বে ওই 9 নেতা মিলে এবার কি উদ্যোগ নিল, আচ্ছা নবী আল্লাহর থেকে আযাব দিবে, তো নবীরে মেরে ফেলে, আযাব দিবেটাকে। অনেকে যেমন ভাবে আলেমদের শেষ কইরা দেই, তাহলে কি আর আল্লাহ করোনা পাঠাবে, আল্লাহ হাম পাঠাবে, আল্লাহ এই পাঠাবে সেই পাঠাবে, আলেমই শেষ কইরা দেই, হক কথাও বলবে না, আযাবও আসবে না। তারা উদ্যোগ নিল, লানুবাইয়িতান্নাহু তাকাসামু বিল্লাহ, কসম আবার আল্লাহর নামেই খেলো, অন্য কারো নামে না। তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে এই শিরিকে লিপ্ত লোকগুলো কসম খেলো। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু, রাতের বেলা, দিনেও না। আমাদেরকেও তো দিনে গ্রেফতার না করে রাত্রে করতো, কারণ দিনে করলে তো পাবলিক এসে জড়ো হবে, ঝামেলা হবে। লানুবাইয়িতান্নাহু ওয়া আহলা, রাতের বেলা আমরা তাকে এবং তার ফ্যামিলিকে, শুধু তার একারে না, আমরা তাদেরকে গিয়ে মেরে ফেলবো। তবে মারার পরে সাধু সাজবো কিভাবে? সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। এরপর তাদের অভিভাবক বৃন্দ যারা আছে এদেরকে বলবো, আমরা তো জানি না, কিচ্ছু জানি না, আমরা সাধু বাবা, ওয়া ইন্না লাসাদিকুন, আমরা কিন্তু একদম সত্য বলছি, কোনো মিথ্যা আমরা বলছি না। তা আল্লাহ তাআলা এরপর আযাব পাঠালেন 3 দিন পরে, যে 3 দিন সময়, এরপরে আল্লাহ তাআলা আযাব পাঠালেন। 4 ধরনের আযাব কওমে সামুদের উপর, 4 ধরনের আযাব। 1 নম্বর, আখাযাল্লাযীনা যালামুস সাইহা ফাসবাহু ফি দারিহিম জাথিমিন কাআল্লাম ইয়াগনাউ ফিহা, সূরা হুদ আয়াত 67-68। 1 নম্বর আযাব আসলো সাইহা,
এক নম্বর আযাব আসলো সয়হা। সয়হা মানে কি? মহাগর্জন, মহানাদ, এমন আওয়াজ। জিবরিল আলাইহিস সালাম এমন আওয়াজ দিলেন, কানটান ফাইটার হৃৎপিণ্ড বন্ধ হয়ে সেখানে মারা গেল। এক নম্বর আযাব সয়হা। দুই নম্বর আযাব হলো রাজফা। ফাআখাযাতহুম আর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। রাজফা মানে হলো ভূমিকম্পন, মানে উপর থেকে একদিকে চিৎকার আছে, ওই চিৎকারের প্রভাবেই ভূমি এমন ভাবে কাঁপতে শুরু করেছে যে উপরেরও শাস্তি নিচেরও শাস্তি। তিন নম্বরে ফাআখাযাতহুম সাইকাতুল আযাবিল হুন। সয়কা মানে হলো বজ্র, ওই গ্রামে বলে ঠাডা, তোর উপর ঠাডা পড়ুক, ওই ঠাডা আর কি। সাইকাতুল আযাবিল হুন, আসমান থেকে বজ্র পড়লো, বজ্র, এমন বজ্র আল আযাবিল হুন, যেটাকে আল্লাহ বলে লাঞ্ছনাকর শাস্তি। এত গর্ব, এত ইগো ওদের, কিন্তু আল্লাহ এমন শাস্তি দিলেন যেটা লাঞ্ছনা, একদম অহংকারকে ধুলার সাথে মিশাই দিল। তাহলে মাঝে মাঝে এরকম আযাব হয়। তো আল্লাহ তাআলা তাদেরকে এই চার ধরনের আযাব দেওয়ার ফল কি হলো? আল্লাহ বলেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা ফাকানু কাহাশিমিল মুহতাজির। আমি আল্লাহ তাদের উপর একটা মাত্র গর্জন পাঠালাম, বেশি না, জাস্ট একটা, ওয়াহিদা, একটা মাত্র মহাগর্জন পাঠালাম। ফল হলো ফাকানু কাহাশিমিল মুহতাজির। হাসিম মানে হলো শুষ্ক খড়কুটো, শুকনা খড়কুটো, আর মুহতাজির মানে হলো গোয়াল ঘর, যেটার মধ্যে গরু ছাগল বা প্রাণীগুলো রাখে। ওই গোয়াল ঘরের খড়কুটো যেই রকম, আল্লাহ বলেন এরাও ওই গোয়াল ঘরের খড়কুটোতে পরিণত হলো। তবে মুমিনদের এখানেও লস হয় নাই, আল্লাহ মুমিনদের বাঁচালেন। ফালাম্মা জা আমরুনা নাজ্জাইনা সালিহা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া মিন খিজি ইয়াউমিদ। আমি সেদিন ইমানদারদেরকে এবং সালেহকে সেদিনের লাঞ্ছনা থেকে আমি রক্ষা করেছিলাম। তবে নবী লাস্টে আফসোস করেছিলেন, ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওম লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। তোমাদের নিকট রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম, তোমাদের কল্যাণ চেয়েছিলাম, তো কল্যাণকামীদেরকে তোমরা ভালোবাসো না। লা তুহিব্বুনান নাসিহিন, ভালোবাসলে তো আর নবীদের সঙ্গে এবং নবীদের ওয়ারিসদের সঙ্গে এরকম আচরণ করতে পারে না। তিন নম্বরে আল্লাহ তাআলা যে জাতির কথা বললেন, আমরা একটু সিরিয়াল উল্টা করে বলি যাতে করে পুরো আলোচনা শেষ না হলেও মূলগুলো চলে আসে। মুতাফিকাত। এই মুতাফিকাত মানে বলেছিলাম উল্টা দেওয়া হয়েছে এমন জাতি, অর্থাৎ কওমে লূত। কওমে লূত যে এলাকায় থাকতো সেটার নাম হলো সাদুম। অনেকে সাদ্দুম বলে, ওই সাদ্দাম থেকে সাদ্দুম ভাবে না, এটা হলো সাদুম, সাদুমবাসী। কওমে লূত যদিও ওই নামেই বেশি চলে, কওমে লূত নামটাই বেশি প্রসিদ্ধ, সাদুমবাসী এটা কম প্রসিদ্ধ। এরা আল্লাহ তাআলার দেওয়া চরিত্রগত বৈশিষ্ট্যকে উল্টে ফেলেছিল, এজন্য আল্লাহ ওদের এলাকাটাকে উল্টে দিয়েছেন। নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, এক নম্বরে তাকওয়ার দাওয়াত। অন্য নবীদের দাওয়াত শুরু হয় উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর নবী লূত দাওয়াত শুরুই করছেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবা না? পাশাপাশি আযাবের ভয়ও তাদেরকে দেখালেন। এখন তারা কি করত? আল্লাহ তাআলা কোরআনে সূরা শুআরা আয়াত 165-66 বলেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন ওয়া তাযরুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। তারা উভকামে ছিল না, সমকামে ছিল। তারা নারীদেরকে বাদ দিয়ে ওয়া তাযরুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম, যে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তাদের জন্য, এদের দিকে তারা ফিরেও তাকাতো না। এজন্য ওই যে মেহমানদের ইজ্জত হানি করতে যখন আসলো, নবী কিন্তু এটা বুঝিয়েছিল, এই যে উম্মতের নারীরা তারা তো আমার কন্যা তুল্য, এরা তো আছে তোমাদের জন্য হালাল, কিন্তু বলেছিল আমাদের এদের দিয়া কাজ নেই, আমাদের এই কিশোরদেরকে দিয়ে এই কাজ। তাহলে আতাতুনা যুকরানা মিনাল আলামিন, পুরুষদের সঙ্গে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করত। এই যুগে ওরা হাসিনার যুগ পাওয়া গেলে এটারে তো নিজেদের একটা ব্যক্তি স্বাধীনতা হিসাবে এগুলোকে সমাজে প্রচার করত। কারণ ওই যে শরীফ শরীফার গল্প, এগুলো তো শিক্ষা সিলেবাসের মধ্যে পর্যন্ত ঢুকিয়েছিল। তাহলে কওমে লূত এই কাজটা করতো। অনেকে ভাবে যে ওদের একমাত্র পাপ ছিল সমকামিতা, না, এটা ভুল। সমকামিতা ওদের একটা পাপ ছিল, একমাত্র না। যেমন কোরআনে আল্লাহ বলেন আরো কি কি পাপ ছিল, সূরা আনকাবুতের 29 নম্বর আয়াত খুললে পাবেন, আইন্নাকুম লাতাতুনা রিজাল ওয়া তাকতাউনা সাবিল। তোমরা কি সেই জাতি যারা একদিকে পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করো? এখানে একটা ভদ্রতা দেখেন, আল্লাহ তাআলা কোথাও ডাইরেক্ট শব্দ বলে নেই। আল্লাহ শব্দ ব্যবহার করেই যে লাতাতুনা রিজাল অথবা তাতুনা যুকরান, পুরুষদের কাছে যাও, বাকিটা কিন্তু খুইলা মেইলা বলে নাই। তার মানে অশ্লীলতা এমন জিনিস যেটা ওই সমাজের মধ্যে মাইক লাগায়া ঢোল পিটায়া প্রচার করার জিনিস না। আল্লাহ শব্দটাও বলেন না। এখানে আমাদের জন্য শিক্ষা আছে নাকি নাই? আজকাল তো এমন হয় যে শব্দ তো বলে আরে বাথরুমের মধ্যে কে জিনা করছে না করছে এগুলো নিজেরাই ভাইরাল করে। তো ও পাপ করে যেরকম পাপী হয়েছে, আপনি এটা প্রচার করেও আপনি পাপী হয়েছেন। কেন? এই অন্যায়। এখানে ফতোয়ার কিতাবে আমরা একটা মাসালা পাই, সেটা কি জানেন? কেউ যদি কোনো পশুর সাথে নিজের যৌন চাহিদা পূরণ করে, আল্লাহ হেফাজত করুক, কোনো বিকৃত রুচির লোক যদি কোনো পশুর সাথে যৌন চাহিদা পূরণ করে, ফতোয়ার কিতাবে আছে পশুটাকেও জবাই করা হবে।
পশুটাকে। কেন? পশুর তো অপরাধ নাই, পশু তো ভিকটিম, তার তো অপরাধ নাই। তাহলে কেন? সিরেফ এ কারণে যাতে করে মন্দের আলোচনা সমাজে জিন্দা না থাকে। না হলে পশুটা যতদিন থাকবে মানুষ বল চিনছস নি এটা কিন্তু ওইটা, ওই যে আকাম করছিল এটা হলো ওই পশু। তাহলে এই যে আকামের আলোচনাটা জিন্দা থাকছে এটা সমাজের জন্য ক্ষতিকর। তাহলে এই কারণে আল্লাহ তাআলা দেখেন একটা জায়গায় ডাইরেক্ট বলে নাই পুরুষের সাথে কি করে। আল্লাহ কি জানেন না? আল্লাহ তো বলতে পারেন, কিন্তু আল্লাহ বলেন তোমরা পুরুষের কাছে যাও। কত দূরের শব্দ, তোমরা পুরুষের কাছে যাও। হ্যাঁ, দ্বিতীয় অপরাধ কি? অতাক্তাউনা সাবিল, কাতুস সাবিল। কাতুস সাবিল মানে কি? কাতুস সাবিল মানে এক নম্বরে এটাও অনেকে ভাবে তাক্তাউনা সাবিল মানে হলো শুধু ডাকাতি করতো, রাস্তায় ডাকাতি করতো, মানুষের সম্পদ লুণ্ঠন করতো না। বরং তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় শুধু ডাকাতি না, একদিকে তারা ওই বিভিন্ন কাফেলা যখন যেত এদের উপর হামলা চালাতো, সম্পদ লুটে নিত, আবার এদেরকে ধর্ষণও করত, বলাৎকার করত। তার মানে এলাকার যেগুলো আছে এগুলোর তো করতো। রাস্তাঘাটে গাড়ি থামায়, ওই জমানে তো আর গাড়ি নাই, পশু থামায়া, কাফেলা থামায়া একদিকে তো সম্পদ নিতে নিত, আর একদিকেও তাদের সাথেও বলাৎকার করত। এটা ছিল ওদের বৈশিষ্ট্য। এখন এই জাতি 3 নম্বর অপরাধ, 2 নম্বর এটাও শেষ না, ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার। আল্লাহ বলেন তোমরা তোমাদের সভার মধ্যে, তোমাদের প্রোগ্রামের মধ্যে এই মুনকার কাজগুলো তোমরা করো। তার মানে গোপনে গোপনে করে সেটা না, প্রকাশ্যে। এখন সবার ভেতরে বা সবার সামনে তারা কি করে মুনকার? এই মুনকারের ব্যাখ্যা তাফসীরের কিতাব খুললে অনেকগুলো পাবেন। মানে মুনকারের যত ক্যাটাগরি হতে পারে মোটামুটি সবই ছিল, একটা না। এখানে অনেকে ব্যাখ্যা করে যে মুনকার মানে হলো জোরে বায়ু ছাড়তো, বায়ুতে একটা আর কি, এটা অভদ্রভাবে জোরে জোরে করতো একটা মজা নেওয়ার জন্য, কিন্তু না, এটা একমাত্র ব্যাখ্যা না। বরঞ্চ 1 নম্বরে যারাই যেত পথ দিয়ে এদেরকে নিয়ে টিটকারি মারতো, ফাইজলামি করতো। মানে একসাথে বসা আছে, একটা লোক যাচ্ছে, আরে এর মতো যাইতে দিয়ে, বিশেষ করে নবীর কাছে যদি কেউ যেত তাকে প্রচন্ডভাবে পচাতো, ধিক্কার দিত, টিটকার মারতো। 2 নম্বরে পাথর ছুটতো, ঢিল কঙ্কর নিয়ে ছুটতো। 3 নম্বরে যেটা বললাম বায়ুত্যাগ, এটা তো আছেই। 4 নম্বরে এটাও তাফসীরের কিতাবে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, তারা সমকামিতাও করতো পাবলিক প্লেসে। মানে চিন্তা করেন, শুধু গোপনে গোপনে করতো আর পরে গিয়ে ভালো হয়ে যাবে এরকম না, প্রকাশ্যে সবার সামনে কাপড় চোপড় খুলে তারা এটা শুরু করে দিত। এই সবগুলোই তাদের ভেতরে অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই যে কাজগুলো তারা করলো, এমনকি যখন নবীর কাছে ফেরেশতা আসলো, ফেরেশতা ঘটনা তো সকলে জানি যে আমরা যখন ফেরেশতা আসলো, যেহেতু বালকের রূপ ধরে এসেছে, দাড়ি নাই, মোচ নাই, নবীও প্রথমে তো মানে একটু উৎকণ্ঠিত হয়েছেন, কি না রেখে কি মেহমানদারি করবেন। এর মধ্যে ওরা খবর পেয়ে নবীর বই খবর সাপ্লাই দিত। সে নিজে সমকামী ছিল না, ওই জামানায় লেসবিয়ান ছিল না, কিন্তু সে খবরগুলো প্রচার করতো, অন্যায়কে শেল্টার দিত, সাপোর্ট করতো এবং সহযোগিতা করত। খবর পেয়ে ছুটে আসলো কিভাবে? ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাই, শব্দটা সুন্দর। ওয়াজাআহু কওমুহু, সম্প্রদায় আসলো, ইউহরাউনা ইলাই মানে কি? দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে, মানে কোনো দিকে তাকানোর টাইম নেই, অনেক সুন্দর ছেলে আসছে। কারণ ফেরেশতা তো আর সেই রকম সুন্দরভাবে আসতে, এটা স্বাভাবিক। তো এমন সুন্দর ছেলে এলাকায় জীবনে আসেনি, একদম দিকবিদিক শূন্য হয়ে আসলো। অমিন কাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, আর পূর্ব থেকে তো তাদের এই বৈশিষ্ট্য ছিল। নবী রিকোয়েস্ট করলেন, লা তুখজুনি ফি যায়ফি, আমার মেহমান নিয়া, এমনি তো বেটা যা করস, আমার মেহমান নিয়ে অন্তত আমারে লাঞ্ছিত করিস না। আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, অন্তত একটা মাত্র জ্ঞানী লোক বা বিচক্ষণ লোক বা বুদ্ধিমান লোক তোদের ভেতরে কি নাই? রুচি সম্পন্ন লোক নাই? কিন্তু পাশাপাশি নবী এটাও বললো, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, এই যে আমার কন্যারা, অর্থাৎ তোমাদের ঘরে যে স্ত্রীরা আছে, নবীর জন্য তো উম্মত এটা রুহানি সন্তান তুল্য, তো এই যে এরা তো তোমাদের জন্য পবিত্র। তারা স্পষ্ট বলল, এদেরকে দিয়ে আমাদের কোনো কাজ নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, আপনি তো ভালো করে জানেন আমরা এটা কি চাই। এমনকি তারা স্পষ্টভাবে বলল, পবিত্র থাকতে চাওয়া তাদের কাছে ছিল অপরাধ। তারা বলতো, আখরিজু আলা লূত মিন কারিয়াতিকুম, লূতের জাতিকে এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে সবগুলোর এলাকা থেকে বের করে দাও। অপরাধ কি? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, আর এমন কিছু মানুষ যারা পবিত্র থাকতে চায়, পবিত্র মানুষের এখানে কোনো জায়গা নাই। এমনকি তারা বলতো, ইতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন, আরে বেটা সত্যবাদী হলে আল্লাহর আযাব এনে দেখা, খালি বড় বড় ডায়লগ মারিস না। এমনকি নবীরা বলতো, লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন, যদি না থামো, নিবৃত্ত যদি না হও, তোমাকে আমরা বের করে দেব। অবশেষে ফেরেশতারা তাদেরকে, নবীকে আশ্বস্ত করলেন, ভয়ের কিছু নাই, ইন্না রুসুল রাব্বিক, আমরা আপনার রবের পক্ষ থেকে প্রেরিত দূত, বার্তাবাহক, লাইয়াসিলু ইলাইক, ভয় পায় নরা আপনার ধারে কাছে আসতে পারবে না। এখন প্রথম শাস্তি কিন্তু তিনি তাদেরকে ওই যে এলাকা উল্টে দিয়েছিলেন তা না, এখানে একটা ভুল ধারণা আছে। প্রথম শাস্তি এই যে পুরো এলাকার লোক চলে এসেছে, ফেরেশতার সাথে কুচাহিদা পূরণ করবে, আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা প্রথমে শাস্তি দিলেন কিভাবে? ফেরেশতারা তাদেরকে একটা চল লাগায় দিল, ওয়ালাকাদ রাওয়াদুহু আন দাইফি। রাওয়াদা মানে প্ররোচিত করা, ফুসলানো। এই মেহমানগুলোকে আমাদের হাতে হ্যান্ডওভার করেন, বাকিটা আমরা বুঝবো, দেখে শুনে রাখবো। এই দায়িত্ব নিতে যখন চাইলো, নবীরা প্ররোচিত করলো, ফুসলালো। আল্লাহ বলেন ফাতামাসনা আয়ুনাহুম, চোখগুলো মুছে দিলাম। কিভাবে? জিবরিল আলাইহিস সালাম তিনি তার ডানা দিয়ে একটা লাগাই দিলেন। জিবরিল আমিনের এক এক ডানা আছে 600টা, এর মধ্যে এক একটা এত বড়, খুলে দিলে আসমান জমিনে ফাঁকা জায়গা থাকবে না। তাহলে ওই এক ডানার কোনা দিয়ে একটা লাগাই দিলে আর বেশি কিছু লাগে না। তো চেহারা মুছে দেওয়া মানে কি? তাফসীরের কিতাবে পাওয়া যায় এমন ভাবে মুছা গেল, মানে এই যে আলাদা এটা থাকলোই না, কপাল যেরকম পুরোটা এরকম হয়ে গেল। এখন তো ওরা টেনশনে, কিরে আর কিছু দেখি না, তাহলে লুত তো দেখি অনেক বড় জাদুঘর, জাদু করে আমাদের চোখ শেষ করে দিয়েছে, এবার ওরে পাকড়াও করতে হবে, ওরে ধরতে হবে। এই প্রথম আযাব পেয়েও হুঁশ আসে নেই, বরঞ্চ উদ্ধত্ত আরো বাড়লো। ফলাফল কি হলো? আল্লাহ নবীকে বললেন রাতের বেলা বের হয়ে যান, ফাআসরি বিআহলিকা বিকিতাইম মিনাল লাইল ওয়াত্তাবি আদবারহুম, আপনি সামনে না, আপনি জিম্মাদার, পেছনে থাকবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, যাওয়ার সময় কেউ ঘাড় ঘুরায় পেছনে তাকাবেন না, কারণ সহ্য করতে পারবেন না। ইল্লা ইমরাআতাক, তবে বউরে নিয়েন না, কারণ এটার উপরও একই শাস্তি আসবে। এখন রাতের বেলা তারা চলে গেলেন, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, সকালবেলা এক নম্বরে, এটা হিসাবে দ্বিতীয় শাস্তি। প্রথম শাস্তি তো চোখ শেষ, দ্বিতীয় সয়হা আসলো। এই সয়হা মানে মহাগর্জন, মহানাদ, এখানেও সয়হা আসলো। 2 নম্বরে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপরকে নিচ করে দিলেন। 3 নম্বরে আমতারনা আলাইহা হিজারাতান, আমি তাদের উপর পাথরের বৃষ্টি ফেললাম। পাথরের বৃষ্টি, কেমন পাথর? মিন সিজ্জিলিম মামদুদ, যেই পাথরগুলোর বৈশিষ্ট্য হলো, সিজ্জিল মানে হলো পোড়ানো শক্ত মাটি, আর মামদুদ মানে হলো সিরিয়ালে, সুবিন্যস্তভাবে, সারিবদ্ধভাবে, মানে পাথর এলোমেলো না, একটার পর একটা এমনভাবে আসছিল কেমন যেন সিরিয়াল করে রাখা। তো শক্ত পোড়ানো মাটির পাথর, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যেগুলো চিহ্নিত। চিহ্নিত মানে কি? প্রতিটা পাথরে নাম লেখা ছিল, অথবা এমন কোনো চিহ্ন ছিল যা দ্বারা ওই যার জন্য যেটা বরাদ্দ তার গায়ে সেটা লেগেছে, এলোমেলো ভাবে লাগে নাই। তবে নবী লূতের কোনো ক্ষতি হয় নাই, তিনি মুক্তি পেয়ে গিয়েছেন। তাহলে আয়াতে যে কয়টা জাতির কথা বলা হলো, 1 নম্বরে আমরা আলোচনা করলাম কওমে নূহ, 2 নম্বরে আদ, 3 নম্বরে সামুদ, আর 4 নম্বরে মুতাফিকাত। বাকি রয়ে গিয়েছিল জাস্ট 2টা, এক হলো নবী আসহাবে মাদিয়ান, যেটা নবী শুআয়ব আলাইহিস সালামের জাতি, আর এক হলো কওমে ইব্রাহিম, অর্থাৎ সেই ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। এ দুটো আর আজকে সময় যেহেতু কুলায় নেই, ফরজি গতিতে বলেও কুলায় নেই, আর কিছু করার নেই, তো এই কারণে এই 2টা আমরা আপাতত থাকছি। বাকির নাম ফাকিও হতে পারে, অথবা ভবিষ্যতে কখনো আলোচনা হলেও হতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান। আর আমাকে শেষ করার আগে একটু আজকে সভাপতি সাহেবের অনুমতিক্রমে বিদায় নিতে হবে। সকলের কাছে দোয়া চাই, সিলেটে যেতে হবে আর কি, তো এই জন্য সকলের কাছে দোয়া চাই। ওয়াইলাল লিকা ইনশাআল্লাহ।